ময়নার বাপ শুনেন, আবার কি হলো? আমার একটা বাচ্চা লাগবো। উফ, রাইটের জ্ঞান জ্ঞানা নিয়ে আবার শুরু করছো, ব্যাপারটা কি? কইলাম না আপনারা আমার একটা ছেলে লাগবো। দেখো, ময়নাই আমাকে ছেলে, ময়নাই আমাকে মেয়ে। এখন কাজে যাইতাছি, পিছে পিছে ডাইকো না, যাও। আচ্ছা যা, তাড়াতাড়ি পড়িস। আর মাটি মুটি বেশি হাতাইস না, ঠান্ডা লাগবো। মায়া ভাবি, কেমন আছো? জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? মিলন কই? ও হ্যাঁ, তো মাত্রই কামে গেল। ও আচ্ছা, কামে গেছে, ভালো কথা। আর কেউ আছে বাড়িতে? বাড়িতে কে? আপনি কি মিলন রে খুঁজতেছেন? আরে দূর, সবসময় মিলনটা খুঁজতে যাবো কি লেগে আইসি অন্য কামে আর কি। কিন্তু তোমার মুখের অবস্থা এমন কেন? কোনো বিষয় নিয়ে কি মন খারাপ? না না, আপনি কোন কি কাজে আসছেন? শোনো, তুমি কিন্তু দেখতে খুব সুন্দর, ভালো একটা মায়া। তোমার মতো এই মায়া আমগো গ্যারাম কেন, আশেপাশে আর 5-10 গ্রাম কিন্তু খুঁজলে একটা মায়া পাইবো না। ও বুঝলাম। তা আমারে আপনি এইসব কথা কেন কইতেছেন? কইতাছি ওই তুমি তো ইট বাটা সবসময় যাও না, যা তো খালি দুপুরবেলা খাওয়ান লইয়া। তো তোমার জামাইয়ের কিন্তু বেশি দিন তোমার হাতে রান্না ভালো লাগবে না, পাখির খাবারের দিকে নজর থাকবে। মানুষ পাখির খান খাইব কে? আরে তুমি যে কিছুই বুঝো না, মানছে পাখির খাবার না খাইলো পাখি কিন্তু ঠিকই মানুষের খাবার খেয়ালায়। কাশিম ভাই, আপনি কি কইবেন খোলাখুলি কোন তো? আপনার এসব প্যাঁচ গোছের কথা আমি বুঝি না। এই যে খালি স্যার দেখাইতে পারে, মানে আমি আইছি তোমার উপকার করতে, আর তুমি আমার খারাপ ব্যবহার করতেছো কে? আমার কোনো উপকার লাগবে না, আমার ঘরে মেলা কাম আছে, আমি কামে গেলাম, আপনি যান। আচ্ছা খুলে কই, মিলনের কারণে গ্রামে তো থাম যাইতেছে না। মিলন তো সবসময় ইটবাটায় কাম করে, হ্যাঁ, কিন্তু হঠাৎ হঠাৎ কই যেন হারায় যায়। সবাই খোঁজাখুঁজি করে, মিলনটা তোর খুঁজে পায় না। ওরা হঠাৎ করে আমি একদিন দেখি কি বট গাছের নিচে পাখি আর মিলন মিলা বুড়ু বুড়ু করে। আবার কালকা দেখতেছি কি ওই যে ইটবাট আছে না, ইটবাটের ওই সাইডে একটা টিনের ঘর আছে ভাঙা আর কি, ওখান থেকে দুদিন মিলা বাইরিস। আর বাইরে দেখছি কিন্তু ভিতরে কি করছে তার জানি না। আমি তো এই ব্যাপারে কিছু জানি না। হ্যাঁ কও কি, আমগো গ্রাম জানে, আশেপাশে আরো 4-5 গ্রামের সবাই জানে মিলন আর পাখির ঘটনা। তুমি জানো না? না অবশ্য না জানোর কথা, তোমার আয়া যেমনে বুঝা তুমি হেমনে বুঝো। শোনো, আমার তো মনে হচ্ছে কয়দিন পর তোমার ম্যানেজ কইরা পাখির ঘরে উড়া লাইব। আপনি থামেন তো কাশিম ভাই, আপনি এখন হেঁটে যান। আমি থাকতে আই না, আমি যাইতে আইছি। যাওয়ানোর আগে তোমার কটা কথা কয়ে দেয়। শোনো, তোমার বয়স কম, দেখতে মাশাআল্লাহ ফুলপুরি খুব সুন্দর, বুঝছো? আমার মনে হয় তুমি এই লুথাই বেড়ার লোকের সংসার করা তোমার ঠিক হয় নাই। তোমার বিষয় কিন্তু আমাকে মহাজন ভাবে। মহাজন আমারই নেই বাবুকে। কারণ হ্যাঁ তো মহাজন, হ্যাঁ তো সবার কথা ভাবতে হয়। তো সে আমারই নিয়ে কেন ভাববে? তার কি কোনো ছেলে আছে? ছেলে করতে আসবে, সে তো বিয়ে করে নাই। এই বয়স্ক লোক এখনো বিয়ে করে নাই, তাহলে তো সে ভালো লোক না। আরে না না, লোক বালা। ঘটনা হয়েছে হ্যাঁ ছোটবেলা একটা প্রেম করছিল, বুঝছো? আর ওই মেয়েটা ছিল তোমার মতো দেখতে, লম্বা চোরা সুন্দর, মানে যে তোমার রঙের আর কি। পরে মেয়েটা শেখা দিয়ে গেছে, পরে ওই ক্যাপসুল খাইতে খাইতে বয়সটা বাড়ছে আর কি, কিন্তু কারোর প্রতি সে প্রেমে মজা নেই। এখন তোমার দেখে তার নাকি মায়া হয় আর কি। আই কি কইতেছেন আপনি? কি কইলেন? না কইতেছি যে তুমি ওই কোনো অসুবিধা পড়লাম করে জানাইও, আর তোমার লাইগা মহাজনের দরজা সবসময় খোলা। আমার কারো দরজা যাওয়া লাগবে না, আপনি হেনতে যান। আমার কিন্তু খুব মেজাজ খারাপ হইতেছে, আপনি জান নাইলে কিন্তু আপনার খবর আছে। যান। আচ্ছা ঠিক আছে।